সঙ্গে মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, এটা কিন্তু কোরআনুল কারীমের একটা আয়াতেও নেই, একটা পৃষ্ঠাতেও নেই, একটা ওয়ার্ডে নেই, একটা অক্ষরেও নেই। আর হাদিসেও আপনি যাবেন, একটা অক্ষরে একটা হাদিসে এই বিষয়টা কিন্তু আপনি পাবেন না যে ঝগড়াঝাটি করা। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন যে ফাযাক্কির, হে নবী আপনি উপদেশ দেন, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দান, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আর আমি তোমাকে দারোগা করে পাঠাই নাই। কারণ এখানে অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা আনতা আলাইহিম বিওয়াকিল, আমি তোমাকে উকিল করে পাঠাই নাই। মেসেজ, আপনি মেসেজ দেবেন, মেসেজ পৌঁছাবেন, সুন্দর করে উপস্থাপন করবেন, মানুষদের কাছে পৌঁছে দেবেন, সঠিক বার্তা পৌঁছে দেবেন। এইটা হচ্ছে নবীদের কাজ ছিল। নবীরা আর আসবেন না, এরপরে তার উত্তরাধিকারী যারা রয়েছে ওলামায়ে কেরামগণ, তিনারা কি করবেন, এই বিষয়টাকে মেসেজ হিসাবে মানুষদের কাছে পৌঁছে দেবেন। এই পৌঁছাতে যে সমস্যা হবে, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বেশ কয়েকটা ওসিয়ত করেছেন। সেই ওসিয়তের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যায়। সূরা লোকমানে রয়েছে 21 পারা সূরা লোকমানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লোকমান আলাইহিস সালামকে, যে তোমার যখন লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে ওসিয়ত করলেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবথেকে কি বড় পাপ। পৃথিবীতে যত পাপ আছে, পৃথিবীতে যত গুনাহ আছে, এটা সর্বসম্মতভাবে ইজমাঈ ভাবে, ইজমাঈ মানে যে আমরা বলি ইজমা কিয়াস, যে বলি ইজমা কিয়াস, আসলে কিন্তু আহলুল হাদিসরা যে অমান্য করে এই বিষয়টাকে মিথ্যা অপবাদ দেয় মানুষরা। আহলুল হাদিস যারা রয়েছেন ওনারা ইজমা কিয়াস মানে, কে বলছে মানে না, তো মানার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি বলেন তো? পার্থক্যটা এটাই, যারা কোরআন হাদিস সম্মত, আপনি ইজমা তো কখন করবেন, কিয়াস কখন করবেন, যেটা কোরআন হাদিসে স্পষ্ট পাওয়া যায়নি। যেমন একটু উদাহরণ দিই, আপনি আকিকা করবেন, আকিকার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণী উল্লেখ করে বলে দিয়েছেন। সেক্ষেত্রে আপনি কুরবানির হাদিসকে নিয়ে এখানে ইজতিহাদ করবেন, এই সুযোগ কিন্তু আপনার নেই, এই সুযোগ আপনার নেই। কুরবানির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 17 পারা সূরা হজ্জে বলছেন বাহিমাতুল আনআম, গৃহপালিত পশু। এখানে পশুর কথা উল্লেখ নেই, গৃহপালিত পশু। অতএব সেগুলো গরু, দুম্বা, ছাগল, এই ধরনের ওলামায়ে কেরামগণ বলেছেন ব্যাখ্যাতে। কিন্তু যেহেতু আকিকার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীর কথা উল্লেখ করে দিয়েছেন, তো এখানে ওই প্রাণীটাই হুবহু আপনাকে আকিকা দিতে হবে, ছাগল অথবা দুম্বা। এখানে আপনি কুরবানির হাদিসকে নিয়ে, কুরবানির আয়াত নিয়ে এখানে ইজতিহাদ করবেন, এই সুযোগটা কিন্তু নেই। তাহলে কি বোঝা গেল যে অন্যান্য ভাইরা ইজমা কিয়াস করে আর আহলুল হাদিস ভাইরাও ইজমা কিয়াস করে। পার্থক্যটা কি? যেখানে কোরআন হাদিসে স্পষ্ট পাওয়া গেছে সেখানে আর সুযোগ নেই, স্পষ্ট আছে তো সেখানে, যেখানে নেই সেখানে ওলামায়ে কেরামগণ, যিনারা মুজতাহিদ ওলামায়ে কেরামগণ আছে, তিনারা করবে। যাই হোক, প্রসঙ্গ আমরা ওটা নয়। তো আমি যেটা বললাম যে ইজমাঈ ভাবে শিরক হচ্ছে সবথেকে বড় গুনাহ। এখানে ইখতিলাফ নেই, ইজমার বিপরীত হচ্ছে ইখতিলাফ, যেটা বাংলাতে বলা হয় ইজমা মানে সর্বসম্মত মত, আর ইখতিলাফের বাংলা হচ্ছে মতানৈক্য, ইখতিলাফ। তো এখানে কোনো মতানৈক্য নেই। সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত উম্মতে মুহাম্মাদি ঐক্যমত, ইজমা, যে শিরক হচ্ছে পৃথিবীর মধ্যে যত পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরক। এখানে কোরআনুল কারীমে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিয়ত করছেন ইনসানকে তার পিতামাতা সম্পর্কে। এখানে একটু আলাদা বিষয় আছে, একটু খালি টাচ করছি, সময় সংক্ষিপ্ত আর আমার বিষয় এটাও নাই জন্য। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে শিখিয়ে দিলেন যে আল্লাহর মান, মর্তবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান, শওকত, এটা যখনই লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে শিখিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন যে আমার মান মর্যাদা তুমি যখন তোমার ছেলেকে শিখিয়েছো, আমি তোমাদের সঙ্গে, তোমার পিতামাতার সঙ্গে কেমন আচরণ করতে হবে আমিও ছেলেদেরকে শিখিয়ে দিচ্ছি।
এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, আর তোমরা তোমাদের পিতামাতা কি করবে, হামালাতু উম্মুহু ওয়াহান্না আলা ওয়াহনি ওয়া ফিসালু ফি আমাইনি আন ইশকুর লিওয়ালিদাইক, তোমার পিতামাতা তোমার কি মাতা তোমার গর্ভে ধারণ করেছে, দুধ খাইয়েছে, আন ইশকুর লিওয়ালিদাইক, তোমরা আমার এবং তোমার পিতামাতার কি করো, কৃতজ্ঞতা করো। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলম, আর তোমার পিতামাতা যদি মূর্খতাবশত শিরক করতে বলে অথবা কোনো কোরআন হাদিস বিরোধী কোনো কথা বলে, তাহলে ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা, তাহলে সেক্ষেত্রে তোমরা তোমাদের পিতামাতার কথাকে মানবে না। ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু তাদের সঙ্গে দুনিয়াতে ভালো আচরণ করবে। এই কথা বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের দিকে বলছেন যে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হে আমার প্রিয় বৎস, আমার প্রিয় ছেলে, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে ওসিয়ত করছেন। কয়েকটা ওসিয়তের মধ্যে শেষ ওসিয়ত যে হে আমার প্রিয় বৎস, আকিমিস সালাহ, নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ দেবে আর মন্দ কাজের নিষেধ করবে। এই ভালো কাজের আদেশ করতে যে আর মন্দ কাজের নিষেধ